মাইনুল, তোমার বাবাকে পাঠাবে, ভালো একটা দিন দেখে তোমাদের বিয়েটা সেরে নেব। চাচা, আপনি এসব কি বলছেন? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। এসব তুমি কি বলছো? বিয়ে করতে পারবে না মানে? তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। আর আমাদের ভালোবাসা? ওটা ভেবে নিও একটা অ্যাক্সিডেন্ট। দাঁড়াও মাইনুল। চোখ ভিজে যায় মাইনুল, কথা ছাড়াই মাইনুল শোনো। মাইনুল, কি হয়েছে তোমার? আমি ঠিক আছি। বেশ কয়েকদিন থেকে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো। আমি আসছি, আমার অনেক কাজ আছে। মাইনুল যেও না, মাইনুল। মারে, তুই আর কান্না করিস না, তোর জন্য আমি কতই না কি করলাম বল। বাবা, মাইনুল আমার সঙ্গে এরকম করবে আমি জীবনেও ভাবতে পারিনি। কি আর করবি, তুই আমার পছন্দ ছেলেকে বিয়ে করে নি। না বাবা, আমি মাইনুলকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। ছি মাইনুল, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি এতটা নীচ। আমি এবার বুঝতে পেরেছি তুমি আমায় কেন বিয়ে করতে চাইছো না। তলে তলে এত দূর। আর তামান্না, তুইও আমার ভাবতে ঘেন্না লাগছে, তুই আমার বান্ধবী। তুই এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? ওকে তো সব বলে দিলেই পারিস। কষ্ট হলেও আমার কিছু করার নেই। জীবনের সব আশা তুমি না শূন্য বাঁচা, জীবনের সব আশা তুমি না শূন্য বাঁচা। জীবনের সব পিয়া, তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ বাবা। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, তোর বিয়ের বাজারটা আজকে সেরে নেবো, হাতের সময় খুব কম। কেমন? ঠিক আছে বাবা। বন্ধু, তুমি আর মন খারাপ করো না। তুফান, আমার আপন বলতে শুধুই তুই। আমারও তুমি ছাড়া কেউ নেই। জানিস তুফান, আমি বড় অসহায়। ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়ে এখন নিজেকে হারাতে চলেছি। বন্ধু, ও দেখো তোমার পিয়া আসছে। বসো। আমি এখানে বসতে আসিনি, সামনের মাসের 2 তারিখে আমার বিয়ে। এ নাও বিয়ের কার্ড। ভুলে যেও না, অবশ্যই এসো কিন্তু। অবশ্যই আসবো, তোমার বিয়ে না গেলে হয়?
পুলিশ? কি হয়েছে স্যার? সালা কিছু বুঝতে পারছিস না? থানায় গিয়ে যখন 3rd ডিগ্রি পড়বে তখন সব বুঝতে পারবি। এই নিয়ে চল ওকে। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। আহ 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 বল মেয়েটাকে কোথায় রেখেছিস বল। স্যার আমি কিডন্যাপ করিনি স্যার। কিডন্যাপ করিসনি মানে? 9:35 লাস্ট লোকেশন তোর বাড়িতে দেখাচ্ছে। বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। তুই কোনো চালাকি করার চেষ্টা করিস না, সত্যি করে বল মেয়েটাকে কোথায় রেখেছিস। স্যার আপনি আমাকে মেরেও ফেলুন তবুও ভালো, আমি কিডন্যাপ করিনি স্যার। এই মার শালাকে। মুরসালিম তুই? এই নে, খাবো না আমি তোর কি ক্ষতি করেছি তাই তুই আমাকে এখানে তুলে নিয়ে এসেছিস? তুই কোনো ক্ষতি করিসনি, ক্ষতি তো করেছে তোর বাপ। মানে? তাইলে শুন, আজ থেকে ঠিক 5 বছর আগের ঘটনা। সেদিন অন্যের প্রতিবাদ করেছিল বলে আমার বাবাকে আগুনে পুড়িয়ে মারা হয়, সেটা কি জানিস তোর বাপ? ছোট থেকে তিলে তিলে কষ্ট পেয়ে বড় হয়েছি, নিজের চোখের সামনে মা বাবাকে আগুনে পুড়তে দেখেছি। সন্তান হাতে কি কষ্ট এবার ঠিক তোর বাবা বুঝতে পারবে। এতে আমার কি দোষ বল? এই ওর খাওয়া দাওয়া বন্ধ করে দে, ওকে সুখে সুখে মারবো, তাহলে তোর বাবা আমার আত্মা শান্তি পাবে। ওই এই কবিতাটা তোর নাকি? হ্যাঁ। সকাল থেকে থানার গেটে বসে আছে আর তোর নাম করছে। কিরে তুফান, তুই আবার এখানে আলি কেন? আমার বন্ধু মুসালিম পিয়াকে তুলে নিয়ে গেছে সে পুরাতন গোডাউনে। মুরসালিম পিয়াকে তুলে নিয়ে গেছে, কিন্তু কেন? স্যার পিয়াকে বাঁচান। পানি 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 পানি। ম্যাডাম দড়িটা খুলেন। তোকে আমি ছাড়বো না, তোর বংশকে আমি নির্বংশ করে দেবো। তুফান, তুফান। তুফান তুই এই চিঠিটা তাড়াতাড়ি পিয়াকে দিয়ে আয়। দিদি কালকে তোর বিয়ে, আজকে তুই মন খারাপ করে বসে আছিস? মাইনুলের কথা খুব মনে পড়ছে। ওর কথা একদম মুখে নিয়ে আসবি না, ও তো কোনোদিন ভালোই বাসেনি। কি ব্যাপার তুফান এখানে? রক্ত? তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম,
সেদিন তুমি যেটা রেস্টুরেন্টে দেখেছিলে সেটা শুধু সাজানো অভিনয়। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। মাইনুল, ওঠো মাইনুল, ওঠো মাইনুল। দিদি মাইনুল নেই। মাইনুল, চোখ ভিজে যায়